15 থেকে 16,000 টাকার মধ্যে লং টাইম ব্যবহার করার জন্য এই মুহূর্তে সব থেকে সেরা দুটি স্মার্টফোন হচ্ছে এই দুইটা, এবং এখানে রয়েছে Oppo A38 এবং vivo y17s। আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে এটাই ক্লিয়ার করব যে কোন স্মার্টফোনটি কেনা যায়। পুরো ভিডিওতে সাথে সাথে যাকে নিয়ে আসেন পার্থ, আপনারা দেখছেন টিকেটিং ভিডিও ইউটিউব চ্যানেল। বক্স কন্টেন্ট হিসেবে এখানে প্রায় সবকিছু এখানে দেখতে পাচ্ছি এবং দুটি স্মার্টফোনের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। প্রথম পার্থক্য খুঁজে পেয়েছি দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে। দুটি স্মার্টফোনে আমরা দেখতে পাচ্ছি ইউ নচ ডিসপ্লে, সাইজের দিক থেকে দুটিতেই 6.56 ইঞ্চি ডিসপ্লে অফার করা হয়েছে। 90 হার্টজ অফার করছে ওপ্পো এবং 60 হার্টজ অফার করছে ভিভো। তবে ভিভো স্মার্টফোনের মধ্যে কিন্তু স্মার্ট সুইচিং অপশন রয়েছে, এটা ব্যবহার করলে কিছুটা স্মুথ রেজাল্ট পাওয়া যায়। আমরা ইউএফএ টেস্ট করে এটা ট্রাই করে দেখলাম, সেখানে 60 হার্টজ পর্যন্তই পুশ করছিল। অপরদিকে ওপ্পো 90 হার্টজ হওয়ার ফলে এটার মধ্যে বেটার স্মুথনেস পেয়েছি এবং এটাও ইউএফএ টেস্টে 90 হার্টজ পুশ করতে পারছিল। ভিভো দিচ্ছে 700 নিটসের পিক ব্রাইটনেস এবং ওপ্পো দিচ্ছে 720 নিটসের পিক ব্রাইটনেস। তবে একটি বিষয় হচ্ছে, ভিভো অফিসিয়ালি ক্লেম করছে এখানে 840 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, বাট আমরা যখন দুটো স্মার্টফোন সাইড বাই সাইড কম্পেয়ার করলাম সেখানে যে আহামরি পার্থক্য আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। এবং এই দুটো স্মার্টফোনের মধ্যে আপনারা যখন কন্টেন্ট দেখবেন সেই ক্ষেত্রে তেমন একটা পার্থক্য খুঁজে পাবেন না। তবে ওপ্পো স্মার্টফোনটা আমার কাছে কিছুটা ব্রাইট লেগেছে, কালারগুলো কিছুটা পাঞ্চি মনে হয়েছে। এবং একটি স্মার্টফোন কন্টেন্ট দেখার ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার সাউন্ড কোয়ালিটি। তবে এই দুটো স্মার্টফোনেই আমরা পাচ্ছি সিঙ্গেল বট ফায়ারিং স্পিকার। হ্যাঁ, দুটি স্মার্টফোনে আমরা সিঙ্গেল বট ফায়ারিং স্পিকার পাচ্ছি, তবে দুটি স্মার্টফোনে যে সাউন্ড কোয়ালিটি, লাউডনেস, বেস কোয়ালিটি, ক্রিস্পিনেস, এই সকল দিক থেকে ওপ্পো কিন্তু এগিয়ে থাকবে। এবং এখানে 300% পর্যন্ত ভলিউম বুস্ট করা যায়। তবে ভলিউম বুস্ট করলে রেজাল্টের কিছুটা পার্থক্য দেখতে পাবেন, তখন কিছুটা ডিস্টরশন লক্ষ্য করবেন। তবে আপনারা যদি দুটি স্মার্টফোনে 100% ভলিউম রেখে টেস্ট করেন সেই ক্ষেত্রেও Oppo A38 কিন্তু এখানে এগিয়ে থাকবে। আজকের এই ভিডিওর সুবিধার্থে এই দুটি স্মার্টফোন আমাদের কাছে পাঠিয়েছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে এই দুটি স্মার্টফোন সহ যে কোনো অফিসিয়াল স্মার্টফোন পারচেস করলে একটা আকর্ষণীয় মূল্য ছাড় তারা আপনাকে অফার করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে, চেক আউট করবেন, শপটি ভিজিট করতে ভুলবেন না। ডিজাইনের জায়গা থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যে চুজ করবেন আপনারা, কারণ আমার কাছে দুটি স্মার্টফোনকেই বেশ ভালো লাগছে। দুটি স্মার্টফোনের সাইজটা বেশ কম্প্যাক্ট। ভিভো স্মার্টফোনটার ওয়েট হচ্ছে 186 গ্রাম এবং এটা থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। ওপ্পো স্মার্টফোনটার ওয়েট হচ্ছে 190 গ্রাম এবং এটা থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। এখানে ভিভো কিছুটা এগিয়ে রয়েছে। তবে এই দুটি স্মার্টফোনের মধ্যে ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্টের জন্য IP54 রেটিং রয়েছে। পোর্টস বাটনের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যে আমরা সেম পজিশনে সবকিছুই দেখতে পাচ্ছি এবং দুটি স্মার্টফোনের ডেডিকেটেড সিম পয়েন্ট রয়েছে। দ্যাটস মিন দুটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। দুটি স্মার্টফোনে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সহ ফেস আনলকের সুবিধাও পাচ্ছি, যা দুটি স্মার্টফোনে বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি আনলক করতে পারছিল। তবে আপনাদের মধ্যে থেকে ছোট একটা কমেন্ট আমি আশা করছি, সেটা হচ্ছে এই দুটি স্মার্টফোনের ডিজাইন বা আউটলুকে আপনার কাছে কোন স্মার্টফোনটা এগিয়ে রয়েছে, চাইলে আমাদেরকে জানাতে পারেন। এবং এই ফাঁকে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, এখন ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ জানাতে পারেন। পাশাপাশি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ব্যাটারির দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যে 5000 mAh ব্যাটারি পাচ্ছি। তবে দুটি স্মার্টফোনে যে চার্জিং ব্যাকআপ, সেখানে সামান্য কিছুটা পার্থক্য আমরা এই মুহূর্তে খুঁজে পেয়েছি, যার একটা তথ্য আমাদের কাছে রয়েছে। ওপ্পোর এই স্মার্টফোনটা ফুল ব্রাইটনেসে 90 হার্টজে ব্যবহার করে আমরা চার্জিং ব্যাকআপ পেয়েছি বা স্ক্রিন অন টাইম পেয়েছি 6 ঘন্টা 7 মিনিটের মতো। নর্মালি যদি আপনি স্মার্টফোনটি ব্যবহার করেন প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারছিল। এবং vivo y17s এই স্মার্টফোনটা আমরা যখন ব্যবহার করেছি 60 হার্টজে ফুল ব্রাইটনেসে, তখন আমাদেরকে চার্জ ব্যাকআপ প্রোভাইড করেছে বা স্ক্রিন অন টাইম প্রোভাইড করেছে 6 ঘন্টা 28 মিনিটের মতো। এবং এই স্মার্টফোনটিও নর্মালি যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে দুটি স্মার্টফোনে যে ব্যাটারি ব্যাকআপ, সেখানে সামথিং বা স্লাইডলি কিছুটা এগিয়ে রয়েছে ভিভো। তবে এই দুটি স্মার্টফোনের বক্সে আমরা যে চার্জার পেয়েছি সেখানে কিন্তু একটা বিশাল পার্থক্য রয়েছে। Oppo A38 আমাদেরকে অফার করছে 33 ওয়াটের চার্জার এবং এই স্মার্টফোনটি ফুল চার্জ হতে 1 ঘন্টা 7 মিনিটের মতো সময় লাগছিল। অপরদিকে vivo y17s এটার বক্সে আমরা 18 ওয়াটের চার্জার পেয়েছি এবং এটা চার্জ হতে সময় লেগেছে 2 ঘন্টা 3 মিনিটের মতো। তবে হ্যাঁ, আরও একটা বিষয় ক্লিয়ার করতে চাই, অনেকে আমাকে বলবেন যে এটার ওয়েবসাইটে 15 ওয়াটের চার্জার দেওয়া। ভিভোর এই স্মার্টফোনটা বিশেষ করে 2 ধরনের চার্জার দিয়ে মার্কেটে সেল হয়েছে। আমরা 15 ওয়াটও পেয়েছি এবং আমরা 18 ওয়াটও পেয়েছি। সো আই হোপ বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও এই দুটি স্মার্টফোনের মধ্যে যে স্পেসিফিকেশন আমরা পাচ্ছি সেখানে কিন্তু কোনো পার্থক্যই থাকছে না। যেমন দুটি স্মার্টফোনে আমরা পাচ্ছি 6GB LPDDR4X র্যাম, 128GB রম যা eMMC 5.1 স্টোরেজ টাইপের রম, প্রসেসর পাচ্ছি MediaTek Helio Z85 যা
12 ন্যানোমিটারের চিপ, যার মেইন ক্লক স্পিড 2.0 GHz এবং জিপিইউ পাচ্ছি মালি G57MC2। দুটো স্মার্টফোনই অ্যান্ড্রয়েড 13 এ রান করছে এবং নিজস্ব ইউআই রয়েছে, এবং ইউআইয়ের দিক থেকে দুটো স্মার্টফোনের ইউআই যথেষ্ট ভালো। তবে এই দুটো স্মার্টফোনের প্রিইনস্টল অ্যাপের কথা বলতে গেলে ওপ্পো কিছুটা এগিয়ে থাকবে, কেননা এখানে প্রিইনস্টল অ্যাপ কিছুটা বেশি। তবে দুটো স্মার্টফোন থেকেই চাইলে এগুলো আনইনস্টল করা যায়। র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুটো স্মার্টফোনের মধ্যে অলমোস্ট সেম রেজাল্টে আমরা দেখতে পেয়েছি। নর্মাল অ্যাপগুলো 5 থেকে 6টা অ্যাপ অথবা 7টা অ্যাপ একসাথে ব্যবহার করা যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তবে অ্যাপগুলোর এমবির পরিমাণ যদি একটু বেশি হয়, সেই ক্ষেত্রে 4 থেকে 5টা অ্যাপ সীমাবদ্ধ রেখে আপনি ব্যবহার করলে একটা স্মুথ বেটার রেজাল্ট পাবেন। এই দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন সেম হওয়া সত্ত্বেও আমরা কিছু টেস্ট করেছি এখানে, আন্তত বেঞ্চমার্ক, স্ট্রেস টেস্ট, সিপিইউ থ্রটলিং টেস্ট, যা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখন এই স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের সিপিইউ ব্যবহার করা হচ্ছে বা দুটি স্মার্টফোনে ব্যবহার করা হচ্ছে, এই সিপিইউটাও অলমোস্ট অনেকেই এই প্রাইস পয়েন্টে ব্যবহার করছে। সো বিষয়টা ঠিকঠাকই মনে হয়েছে। বাট এই দুটি স্মার্টফোন দিয়ে আপনার শখের বসে আপনার অফিস ওয়ার্কের কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, এগুলো তো ইজিলি করতে পারবেন। পাশাপাশি পাবজি লাইট, ফ্রি ফায়ার, আশফল 9 এই ধরনের গেমগুলো খেলা যাবে। তবে হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে গেলে মাঝে মাঝে কিছুটা ল্যাগ করবে, ফ্রেম ড্রপ দেখতে পাবেন, এটা খুবই স্বাভাবিক। শখের বসে ফ্রি ফায়ারটা মোটামুটি স্মুথভাবে খেলা যাচ্ছিল, তবে হঠাৎ কিছুটা অ্যানিমেশন ল্যাগ এবং আমরা অ্যাকশন সিকোয়েন্সেও কিছুটা ল্যাগ দেখতে পেয়েছি। নর্মালি ব্যবহার করার ক্ষেত্রে আপনারা যারা নর্মাল ইউজ করবেন তাদের ক্ষেত্রে এই প্রসেসরটা মোটামুটি ঠিকঠাকই আছে। ক্যামেরার জায়গা থেকে এই দুটি স্মার্টফোনই আমরা ডুয়াল ক্যামেরা দেখতে পাচ্ছি, এবং দুটিতেই আমরা 50 মেগাপিক্সেল একটা সেন্সর পাচ্ছি এবং 2 মেগাপিক্সেল একটা সেন্সর পাচ্ছি। 50 মেগাপিক্সেলের সেন্সর দুটিতেই f1.8। ফ্রন্ট ক্যামেরা ভিভো দিচ্ছে 8 মেগাপিক্সেল, অ্যাপারচার f2.0, ওপ্পো দিচ্ছে 5 মেগাপিক্সেল, অ্যাপারচার f2.2। ক্যামেরা আউটপুটের ডিটেলসে দুটি স্মার্টফোনের সেম রেজাল্ট পেয়েছি। তবে আমরা যদি কালার টোনের কথা বলি, ওপ্পো কিন্তু কিছুটা হোয়াইটিশ টোন প্রডিউস করছিল, সো যার ফলে ছবিগুলো একটু সাদা সাদা হয়ে যাচ্ছিল। অপরদিকে ভিভোটা একটু ন্যাচারাল মনে হয়েছে, তবে হাই ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে আপনারা রেজাল্ট অলরেডি দেখতে পাচ্ছেন। এছাড়া ওভারঅল দুটি স্মার্টফোনের স্যাচুরেশনের কথা বলতে গেলে ওপ্পো কিছু কিছু জায়গায় ওভার পাঞ্চি, ওভার স্যাচুরেটেড মনে হয়েছে। এছাড়া ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে রেজাল্টের বেশ কিছুটা পার্থক্য খুঁজে পাবেন। ডিটেলসের ক্ষেত্রে ভিভো কিছুটা এগিয়ে আছে এবং এটার টোনটাও বেশ ন্যাচারাল মনে হয়েছে। ওপ্পো কিছুটা হোয়াইটিশ টোন প্রডিউস করছিল, সো যারা একটু বিউটি এফেক্টযুক্ত ছবি পছন্দ করেন তাদের কাছে হয়তো বিষয়টা ভালো লাগবে। তবে যারা একটু ন্যাচারাল টোন পছন্দ করেন তাদের কাছে হয়তো ভিভোটা বেশি ভালো লাগবে। এই দুটি স্মার্টফোন রিভিউ করে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, ওভারঅল দিক বিবেচনা করতে গেলে দুটি স্মার্টফোনের মধ্যে ওপ্পো A38 কিন্তু বেশ কিছু জায়গায় এগিয়ে রয়েছে। প্রথম অবস্থায় এটার ডিসপ্লেতে 90 হার্টজ বেটার ছিল, পাশাপাশি স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং প্রাইস পয়েন্টের মধ্যে, পাশাপাশি স্মার্টফোনটার বক্সে 33 ওয়াটের চার্জার পাচ্ছেন। সো এই সকল দিক থেকে কিন্তু ওপ্পো বেটার ছিল। বাট যারা ভিভো লাভার আছেন, আসলে তেমন একটা পার্থক্য বলা যায় না, তবে যারা ভিভো লাভার আছেন, ভিভো স্মার্টফোনই পারচেস করতে চান, তারা চাইলেও এই স্মার্টফোনটা দেখতে পারেন। তবে এই দুটো স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ওভারঅল অ্যাডভান্টেজের দিক থেকে ওপ্পো A38 কিন্তু এগিয়ে রয়েছে। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ, আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।